This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা প্রেস কর্নার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আর শুরুতেই আমাদের নজর রাখতে হবে কোন দিকে বলুন তো? আমাদের নজর রাখতে হবে শুভাংশু শুক্লার দিকে। ইতিহাস গড়ে আজ দেশে ফেরার পালা তার। ইতিহাস গড়ে ঘরের ছেলের আজ ফেরার পালা। পৃথিবীতে প্রত্যাবর্তন গগনজয়ী শুভাংশুর এবং মহাকাশ থেকে 22.5 ঘন্টার একটা জার্নি। সেই জার্নি শেষ করে বিকেলে 3:01 শেষ হবে। প্রশান্ত মহাসাগরে সেখানে নামবে শুভাংশুদের মহাকাশযান। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর কাছে সমুদ্রে নামবে ড্রাগন ক্যাপসুল। এই মুহূর্তে নির্দিষ্ট কক্ষপথে পাক খাচ্ছে মহাকাশযান। শুভাংশু সহ 4 মহাকাশচারী নামার পর 7 দিন ধরে চলবে মধ্যাকর্ষণের সঙ্গে এই খাপ খাওয়ানো। তারপরেই দেশে ফিরবেন শুভাংশু শুক্লা। ইতিহাস গড়ে আজ পৃথিবীতে প্রত্যাবর্তন গগনজয়ী শুভাংশুর। মহাকাশ থেকে 22.5 ঘন্টার জার্নি শেষ বিকেল 3:01। গর্বিত বাবা শুভাংশু শুক্লার কি বলছেন তিনি শোনাই আপনাদের। हमें पूरा गर्व है, हमारे पूरी फैमिली को गर्व है और हम चाहते हैं कि हमारा बेटा जो है ये इतना बड़ा मिशन पूरा करके वापस हो रहा है, तो हम लोगों को तो बहुत गर्व ही है। हम लोगों को तो अपने को तो इतना गौरवान्वित महसूस कर रहे हैं, शायद ही लाइफ में इतना बड़ा अचीवमेंट हमने अपनी लाइफ में नहीं कभी महसूस किया जितना बच्चे की सफलता पर मुझे आज हो रहा है। আপনারা শুনলেন তার বাবা ঠিক কি বলছেন। ইতিহাস গড়ে আজ যখন পৃথিবীতে প্রত্যাবর্তন গগনজয়ী শুভাংশুর, ঠিক তখনই গর্বিত বাবা তিনি বলছেন যে তিনি খুবই খুশি এবং মহাকাশ থেকে 22.5 ঘন্টার জার্নি শেষ হবে আজ বিকেল 3:01। তারপরেই প্রশান্ত মহাসাগরে নামবে শুভাংশুদের মহাকাশযান। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর কাছে সমুদ্রে নামবে ড্রাগন ক্যাপসুল। আর এবারে আপনাদেরকে দেখাই যে ঠিক কিভাবে শুভাংশুদের এই পুরো ডকিং আনডকিং প্রসেসটা হবে, কিভাবে হবে পুরো প্রক্রিয়াটি দেখাই একবার দেখুন। যে যন্ত্রটা যখন 120 কিলোমিটার উপর থেকে এসে উপস্থিত হয়েছে তখনই প্রথম কাজটা হয়, এটাকে ওরা জেটিশন করে ফেলে দেয় এবং এই যে ব্লান্ট অংশটা আছে এই ব্লান্ট অংশটা পৃথিবীর দিকে মুখ করে নামতে থাকে, যাতে করে কিনা প্রচণ্ড ফাস্ট ব্রেকডাউন হয়। এই ব্রেকডাউনটা হওয়ার পরে যখনই এটা সাবসনিক হয়ে গেল, অর্থাৎ সাউন্ডের থেকে স্লোতে যেতে শুরু করলো, বাতাসটা আর কম্প্রেসড হয় না। এ যেমন যেমন নামছে বাতাসটা তেমন সরে সরে যায়। যেই সরে সরে যাচ্ছে আর টেম্পারেচারটা বাড়ছে না, আর কোনো প্লাজমা হচ্ছে না। ফলে এই যে প্লাজমাটা 6-7 মিনিটের মধ্য দিয়ে যে প্লাজমার মধ্য দিয়ে আসছিল, তখন কিন্তু রেডিও কমিউনিকেশন ওদের সঙ্গে পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ প্লাজমাটা যেহেতু আয়োনাইজড, রেডিও গিয়ে ওই প্লাজমা থেকে রিফ্লেক্টেড হয়ে আবার বাইরে চলে আসে, ভেতরে ঢুকতে দেয় না। ফলে তারপরে যখন ওই প্লাজমা থেকে বেরিয়ে এলো, সাবসনিক হলো, আবার হ্যালো হ্যালো বললো, ওরা রেসপন্ড করলো, মানুষ তখন হাফ ছেড়ে বাঁচে যে যাক অন্ততপক্ষে গরম জায়গাটা থেকে পেরিয়ে এসে ওরা এখনও বেঁচে আছে। লাস্ট এর বার্নিং, মোস্ট সিরিয়াস বার্নিং হচ্ছে ডিঅরবিট বার্ন, যেখানে অরবিট থেকে বেরিয়ে এসে ক্যালিফোর্নিয়ার ওশেন সাইডে, আমাদের ওশেন সাইড ক্রস করে সান দিয়েগোতে এসে ল্যান্ডটা করবে। তো সুনিতা উইলিয়ামসের কেসে যেহেতু সুনিতা উইলিয়ামস ফ্লোরিডাতে নেমেছিলেন এবং ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়া প্রায় 4,500 কিলোমিটার, ঠিক আছে। এই জায়গাটার জন্য এক্সট্রা আরও 3খানা অরবিট ও লাগছে যে ক্যালিফোর্নিয়া এসে পড়ার জন্য। ফ্লোরিডা যেহেতু ওয়েদার খারাপ, সেহেতু ফ্লোরিডাতে ল্যান্ড করতে পারছে না। ডিঅরবিট বার্ন যখন হবে, আলাস্কার কাছাকাছি ডিঅরবিট বার্ন শুরু হবে, সে অলরেডি অরবিট থেকে নেমে ওশেন সাইডে আসবে। ক্যালিফোর্নিয়ার লোকেরা রাত্রিবেলা দেখতে পাবে যে জিনিসটা পড়ছে আগুনের গোলার মতো। আপনারা শুনলেন ঠিক কিভাবে এই ডকিং আনডকিং এবং স্প্ল্যাশ ডাউন প্রক্রিয়াটা সম্পন্ন হবে, সেটা খুব সুন্দরভাবে তিনি বোঝালেন। এবং ইতিহাস গড়ে যখন আজ পৃথিবীতে প্রত্যাবর্তন গগনজয়ী শুভাংশু, ঠিক তখনই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিভাবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। একবার দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু শুভাংশুর ঘরে ফেরা হবে। অর্থাৎ চারদিকে 4টে প্যারাশুট থাকবে, সেই প্যারাশুটের মাধ্যমে ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরে, সেই প্রশান্ত মহাসাগরের মধ্যে নামবে, অর্থাৎ স্প্ল্যাশ ডাউন হবে শুভাংশু শুক্লার। মহাকাশ থেকে প্রায় 22.5 ঘন্টার জার্নি শেষ হবে বিকেল 3:01। প্রশান্ত মহাসাগরে যখন শুভাংশুদের মহাকাশযান নামবে, ঠিক এইভাবে এই প্রক্রিয়াতেই নামবে। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর কাছে সমুদ্রে নামবে এই ড্রাগন ক্যাপসুল। এই মুহূর্তে নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরপাক খাচ্ছে মহাকাশযান। শুভাংশু সহ 4 মহাকাশচারী তারা এইভাবেই ড্রাগন ক্যাপসুলে করে ধীরে 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 পৃথিবীর বুকে তারা নেমে আসবেন। দীর্ঘ একটা যাত্রা, সেই যাত্রা শেষে অবশেষে ঘরে ফিরবেন তারা। কিভাবে তারা ফিরবেন
ফিরবেন, কিভাবে প্রক্রিয়াটি হবে সেটা যেমন আপনাদেরকে বোঝালাম, ঠিক তেমনই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছে। আর এবারে দেখুন এক একটা মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি, কিভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই ড্রাগন ক্যাপসুলটি, সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করি। স্পেস স্টেশন থেকে যখন এটা ধীরে ধীরে চলে আসছে পৃথিবীর দিকে, ঠিক তখনকার মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একবার ভাবুন তো, আমাদের দেশের ছেলে কতটা গর্বের আমাদের কাছে, তারা এত বড় একটা কর্মকাণ্ড শেষে অবশেষে আজ পৃথিবীতে ফিরছেন। প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন সেই মহেন্দ্রক্ষণের জন্য, কখন শুভাংশু শুক্লা এই পৃথিবীর বুকে পা রাখবেন, আর কিভাবে আসবেন সেটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কোয়েম্বাটোর অমৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু ভৌমিক তিনি ঠিক কিভাবে ব্যাখ্যা করেছেন এই শুভাংশুর ঘরে ফেরার পুরো প্রক্রিয়াটি একবার শোনাই আপনাদের। 2027-এ মহাকাশে পাঠাবে মহাকাশচারীদের, ভারত থেকেই পাঠানো হবে, এবং সেখানে কিন্তু শুভ্রাংশু শুক্লা হচ্ছেন তার পাইলট। ফলে এটা একটা কিন্তু প্রি ট্রেনিং হয়ে গেল শুভ্রাংশু শুক্লার, এবং পরবর্তীকালে যেহেতু আমাদের যে স্পেস মিশনটা আসছে সেখানে কিন্তু উনি কিন্তু একটা পাইলট বা গাইডের কাজ করবেন স্পেসক্রাফটটাকে ঠিক জায়গায় নিয়ে এবং নামিয়ে নিয়ে আসার জন্য। ফলে এই আগামী 7টা দিন যখন ওনার চেক আপটা হবে, তারপরে কিন্তু একটা সার্টিফিকেশন হবে যে ওয়েদার উনি সত্যি ক্যাপেবল কিনা নেক্সট মিশনের জন্য। আপনারা শুনলেন তিনি পুরো সিস্টেমটা কিভাবে সম্পন্ন হবে সেটা তিনি বোঝানোর চেষ্টা করলেন। আর এবারে আপনাদেরকে জানাই, এই মহাকাশে 2 সপ্তাহ কাটিয়ে দিয়েছেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী, এবং তারা সেখানে কাটানোর পর ঠিক কোন কোন দিকে নজর দিয়েছেন এই শুভাংশুরা, তাদের একটা একটা করে আপনাদেরকে বিগ ওয়ালের মাধ্যমে দেখায়। দেখুন, গগনজয়ী যখন ঘরে ফিরছে তখন তিনি কি রিসার্চ করে ফিরছেন। মুগ এবং মেথির বীজ নিয়ে মহাকাশে অঙ্কুরোদ্গমের যে ঘটিয়ে খাদ্যগুণ, সেই খাদ্যগুণের যে পর্যবেক্ষণ সেটা করেছেন শুভাংশু শুক্লা। এর পাশাপাশি আরও একবার জানাই, আগামীতে মহাকাশচারীদের খাদ্য কি হবে, তারা সেখানে যে কি খাবেন তা নিয়েও একটা গবেষণা চালিয়েছেন তারা। এর পাশাপাশি আর কি নিয়ে গবেষণা করেছেন, মহাকাশে দীর্ঘদিন থাকলে অভিকর্ষ বলের অভাবে ক্ষতি হয় মাংসপেশির। এটা কম বেশি আমাদের অনেকেরই জানা, কেননা এই শুভাংশু শুক্লাদের জার্নির সুবাদে জেনেছি। এবং মাংসপেশির ক্ষতি নিয়েও মহাকাশে পরীক্ষা শুভাংশুদের, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু তারা একটা পরীক্ষা করেছে সেখানে। এবং আর কোন কোন দিকগুলো খুলে আসতে পারে সেগুলো একটা একটা করে জানায়। সামুদ্রিক শৈবাল নিয়ে মহাকাশে শুভাংশুদের গবেষণা, সেই গবেষণাও কিন্তু তারা সেখানে করছেন। অর্থাৎ এই যে এতগুলো দিন তারা সেখানে কাটিয়েছেন, সেখানে মূলত কোন কোন বিষয়গুলোতে উঠে আসছে সেগুলো একটা একটা করে আপনাদেরকে জানাচ্ছি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাকাশে দীর্ঘদিন থাকলে অভিকর্ষ বলের অভাবে ক্ষতি হয় মাংসপেশির, সেই মাংসপেশির ক্ষতি নিয়েও মহাকাশে পরীক্ষা চালিয়েছেন শুভাংশুরা। এবং এর পাশাপাশি সামুদ্রিক শৈবালের দ্রুত বংশবিস্তার বায়ুতে কমায় কার্বন ডাই অক্সাইড, এবং তার ফলে আর কি হতে পারে সেটা নিয়েও কিন্তু গবেষণা করছেন তারা। মহাকাশে এই শৈবালের আয়ু বংশবৃদ্ধি করছে কি করছে না, অর্থাৎ এই মহাকাশে এই শৈবালের আয়ু এবং বংশবৃদ্ধি করছে কিনা তা নিয়েও একটা গবেষণা চালানো হয়েছে। অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু তারা সেখানে গিয়ে দেখেছেন। এবং এই যে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সামুদ্রিক শৈবাল নিয়ে মহাকাশে যে গিয়েছেন 4 সদস্যের দল, এই মুহূর্তে শৈবালের দ্রুত বংশবিস্তার বায়ুতে কমায় কার্বন ডাই অক্সাইড, মহাকাশে এই শৈবালের আয়ু বংশবৃদ্ধি করছে কিনা তা নিয়ে বেশ গবেষণা তারা করছেন। মহাকাশে ঠিক কি কাজ করে ইনসুলিন ইনজেকশন, জানাই আপনাদেরকে সেটা। যেমনটা বলছিলাম, মহাকাশে কি কাজ করে ইনসুলিন ইনজেকশন, এটা তো সব থেকে বড় প্রশ্ন থাকতেই পারে, অনেকেই জানতে পারেন। এবং দেখুন একটার পর একটা যে পয়েন্টগুলো উঠে আসছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কতটা ওঠানামা করে সুগার লেভেল, অর্থাৎ ডায়াবেটিস যারা পেশেন্ট রয়েছে কতটা ওঠানামা করে মহাকাশে, সেটা নিয়েও গবেষণা করেছেন শুভাংশুরা। ভাবুন একবার, আমাদের দেশের ছেলে মহাকাশে গিয়ে ঠিক কোন কোন বিষয় নিয়ে গবেষণা করেছেন। তার মধ্যে আমাদের অত্যন্ত পরিচিত একটা বিষয় সুগার লেভেল, ইনসুলিন, এই বিষয় নিয়েও তারা পরীক্ষা করেছেন। কি করেছেন, মহাকাশে কি কাজ করে ইনসুলিন ইনজেকশন, কতটা ওঠানামা করে সুগার, গবেষণা করেছেন এই মহাকাশচারীরা। আমাদের প্রত্যেকের অপেক্ষা রয়েছে ঘরের ছেলে কখন ঘরে ফিরবেন, অর্থাৎ ঘরের ছেলে কখন পৃথিবীতে ফিরবেন, কখন সেই পৃথিবীতে পা রাখবেন, সেটারই অপেক্ষায় আমরা প্রত্যেকে রয়েছি। প্রত্যেকে দেশবাসী এই মুহূর্তে গর্বিত শুভাংশু শুক্লার জন্য। আর কাউন্টডাউনটা শুরু হয়ে গিয়েছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে শুভাংশুদের প্রত্যাবর্তন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে।